জিজে শাকিরের ব্যাপারটা আমি আসলে আর নিতেই পারতেছি না। আমি সামাজিকভাবে এবং মেন্টালি খুবই হেয় হচ্ছি। হ্যালো ভালোবাসার মানুষেরা, তো কি অবস্থা সবার? ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। তো তারপরে আরেকবার বলে দেওয়া ভালো যে আজকে আমরা 500 টাকার নোটিকে নিয়ে কথা বলতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে থেকেই বলে রাখি, তোমাদের যদি হেডফোন থেকে থাকে তাহলে হেডফোনটা অবশ্যই ইউজ করে নিও। সো গাইস, তোমরা তো নোটি চিনো, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে এক নতুন প্রজাতির নোটির পরিচয় করি। সেটি হলো ডিজিটাল নোটি। এক প্রকার কিছু চাচাতো ভাইদের ক্রাশ লাইলা। তো তোমরা হয়তো কিছুদিন আগে এই চাচাতো ভাইয়ের এই ভিডিওটা দেখেছো। তো সে এখানে দাবি করছে যে সে নাকি লাইলাকে ভালোবাসে। শুধু তাই না, সে ভালোবাসা সুরে অনেকগুলো গানও গেয়েছে। তো চলো তার গানগুলো শুনে আসি। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল। শুধু গানই না, এর সাথে নাচও দিয়েছে। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল। তো এখন তোমরা বলতে পারো যে ভাই এ তো একটা সহজ সরল পাগল, তাহলে কেন তুমি এদের পিছনে লেগেছো? তাহলে তোমাদের আমি বলতে চাই, এরা পাগল না, এরা যে কত পরিমাণ চালাক তুমি ধারণা করতে পারবে না। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এরা সবকিছু করতে পারে। তো যাই হোক, এরা মেন ক্যারেক্টার না, মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের লাইলা। তো চলো লাইলাকে ভরে দিয়ে আসি। জানি না গাইজ আমার মতো তোমরা কখনো লক্ষ্য করেছো কিনা, তবে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে এক ধরনের ছেলে প্লে বয় টাইপের থেকেই থাকে। তবে আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে যারা প্লে বয় না, প্লে গার্ল হওয়ার যোগ্যতা রাখে, লাইক তোমাদের লাইলা আপু। বিশ্বাস করেন গাইজ, আজ 2-3 বছর ধরে এই নটিমাগি নাটক দেখে আসছি। প্রথমে শুরু হলো মামুনকে ধরাধরি নাটক, তারপর শুরু হলো মামুনকে খাওয়া খাই নাটক, তারপরে শুরু হলো ছাড়াছাড়ি নাটক, তারপর আবার এই নটিমাগির আরেকটা ধরতে ইচ্ছা হলো, যার কারণে এই হিজলা খান কি ছেলেটা ধরে আনলো। উফ, নাটক নাটক নাটক। এই ভিডিওটা দেখার পর লাইলার পাছায় লাগবে থাবা। লাইলা ভিডিওটা দেখেই বলবে, বিজয় তুমি আমার বাবা। তো তোমরা এখন বলতে পারো যে ভাইয়া এই বোকাচোদারা কেন তুমি হুদাই হিজলার অ্যালিগেশন দিচ্ছ? তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই, তোমরা তো লাইলার কুকর্ম সম্পর্কে সবাই জানো। লাইলার মতন নটিমাগি এই সমাজে খুঁজে পাওয়া অনেক টাফ ব্যাপার। তো তার মতন নিকৃষ্ট একটা মানুষের সাথে এই বোকাচোদা নাকি সবসময় ভিডিও করে। লাইলা মাগির কথা তো বাদই দিলাম, এই নটির ছেলের তো বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকা দরকার, তবে এই খানকি ছেলে তাই নেই। তো তোমরা কি জানো এই খানকি ছেলে কিসের জন্য তার সব আত্মসম্মান ত্যাগ করে এর সাথে ভিডিও করে? প্যারা নেই, আমি আছি না, আমি তোমাদের বলি। তো তোমরা হয়তো ভাবছো এ তার মান সম্মান ত্যাগ করে লাইলার সাথে ভিডিও করে শুধুমাত্র টাকার জন্য। তাদের জন্য আমি বলে রাখি যে না, সে এখানে টাকার জন্য সব ভিডিও করে না, সে এখানে এক প্রকার উচ্চমানের চাকরি করে। তো তাদের একটা এজেন্সি আছে, এজেন্সির নাম হচ্ছে লাইলা ফুটো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই খানকির ছেলে তার কুদাল দিয়ে লাইলার বড় গর্তকে আরো বড় করতে চায়, ঠিক যেমনটা করেছিল আমাদের মামুন। এই চাকরি হিসেবে সে ভালো বেতনও পেয়ে থাকে। সো গাইস, এইসব নটি আর হিজলারি নিয়ে কথা বলতে বলতে আমার মুডটাই অফ হয়ে গেছে, যার কারণে এই ভিডিওটা আর বড় করা সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেল নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবা এই খানকির ছেলে আর নটি মাগির নিয়ে কি পার্ট 2 আনবো কিনা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো দিন ও নতুন একটা ভিডিও নিয়ে। সো বাই বাই।